ওকে, আজকে এই জন্য কোনো কথা বললাম না। শেয়ার কথা নেই। ভাত বসেছ তো? না, ভাত নাই। নাই, জানি না, দেখলাম জ্বলতেছে তাই। দেখো তো ভাত বানাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা ওই দিন মুদাফ ইলাহি ওটা নিয়ে আলাপ করছিলাম, বাবু ছিল। এখন ওই পরের জায়গাটা আমরা দেখি যে বলা আছে কোন বিশেষ্য মুদাফ হলে তার তানভিন বা আল বিলুপ্ত হবে। কোন বিশেষ্য মুদাফ হলে তার তানভিন বা আল, এই জিনিসটা আমিও খেয়াল করিনি এতদিন। আমরা বলছিলাম যে কোন বিশেষ্য মুদাফ হলে তানভিন থাকবে না, এক পেশ হবে, এক জবর হবে অথবা এক জের হবে। সেই বিশেষের আগে কি শব্দ আছে তার উপরে। এখন দেখলাম যে বলছে আলো বিলুপ্ত হবে, মানে এইটা একটু আমরা খেয়াল করে দেখি, এটা খেয়াল করবো না আমরা যখন পড়ব। আর বলছে দ্বিবচন এবং পুল্লিঙ্গ অটুট বহুবচন বিশেষ্য এ শেষোক্ত নুন লোপ পাবে। দ্বিবচন এবং পুল্লিঙ্গ অটুট, পুল্লিঙ্গ অটুটটা ছিল কি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এই ফর্মুলায় যে সমস্ত প্লুরাল হচ্ছে দ্বিবচনে এবং বহুবচন, কারণ দ্বিবচনের পিছনে কিন্তু আছে মুসলিমুন, মুসলিমাইনি, তাই না, নুন আছে। আবার মুসলিমুনা, তার ওখানে নুন আছে। মুসলিম চার্ট দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা মুসলিম চার্টে যাই, কারণ এটা আমাকেও বুঝতে হবে, আপনাদেরকেও বোঝার চেষ্টা করতে হবে। অটুট বহুবচন যেগুলা হচ্ছে গিয়ে স্পেশাল বহুবচন, ওগুলার সাথে আমাদের দেখে দেখে শিখতে হবে। অটুট বহুবচনটা হচ্ছে মুসলিম চার্ট কত হচ্ছে পৃষ্ঠা? 5 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, যে এই যে অটুট বহুবচন কি আছে, 5 মুসলিম নম্বর অধ্যায় না 5 নম্বর পৃষ্ঠা? তুমি 5 নম্বর 5 অধ্যায়। নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় মুসলিম চার্ট। কত হচ্ছে এটা, এখন ওই অধ্যায় টধ্যায় আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে মুসলিম চার্ট। 24 নম্বর পৃষ্ঠায় আছে। ওটা হচ্ছে মুজাক্কার, মুজাক্কারেরটাই বলা হচ্ছে আপাতত, মুয়ান্নাসটা পরে দেখছি। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, তার মানে দ্বিবচন এবং বহুবচনে কি আছে, একদম শব্দের শেষে নুন আছে, নুন আছে। এর অথবা নুন জবর। তোরা বলছে যে যদি কোনো অটুট বহুবচনের শব্দের দ্বিবচন ও বহুবচন যদি মুদাফ হয়, তার নুনটা বাদ পড়ে যাবে। আচ্ছা, এটা গেল মুসলিমুন চার্টেরটা দেখলাম। এখন দেখি তো যে ইয়েতে কি আছে। আহ হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতান, মুসলিমাতাইনে। তার মানে এখানেও আমার নুন যেহেতু আছে, এটা আমার বাদ যাবে, কিন্তু বহুবচনের মুসলিমাতুন, এটার ব্যাপারটা বোঝা গেল না। আচ্ছা, আমরা এটা দেখবো। মুসলিম চার্টটা একটু মাথায় মুখস্থ থাকুক। আচ্ছা,
বারে বারেই একই কথা বলছি যে আমাদের মুদাফ মুদাফ ইলাই এটা খুব প্রয়োজন জাস্ট এই কোরআনটাকে বোঝার জন্য। আচ্ছা, তাহলে হলো কি হলো, পুল্লিঙ্গ বহুবচন বলি দিছে, পুল্লিঙ্গ অটুট বহুবচনের বিশেষ্য শেষত্ব নুন লোপ পাবে। আচ্ছা, সাধারণভাবে মুদাফ ও মুদাফ ইলাইহির মাঝখানে কোনো শব্দ আসা উচিত নয় সাধারণভাবে, তার মানে স্পেশাল কেসে আসতে পারে। আচ্ছা, ওরা বলছে যে 10 নম্বর, এখানে এটা পরে দেখবো, বিশেষের শেষে সংযুক্ত সর্বনাম, বিশেষ্য শেষে সংযুক্ত সর্বনাম যুক্ত হলে বিশেষ্যটি মুদাফ এবং সংযুক্ত সর্বনামটি মুদাফিলা হিসাবে গণ্য হয় এবং বিশেষ্যটি তাই নির্দিষ্ট হয়ে যায়। তাই এই ধরনের শব্দের বর্ণনাকারী বিশেষণের নির্দিষ্ট আর্টিকেল থাকবে, যেমন ইন্দা বাইতিকাল মুকাররাম। ওই বাইতিকা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, বিশেষ্য শেষে কি আছে, কা প্রনাউন আছে, বাইতুন, কিন্তু বাইতুনের আগে এন্দা আছে, এন্দাটা হচ্ছে হরফে জের, সেই জন্য বাইতিন হয়েছে। আর যদি বিশেষ্য নির্দিষ্ট হয় মুদাফ মুদাফ ইলাইহি, ওরা বলে দিয়েছে কি, মুদাফের বিশেষ্য এক পেশ এক জবর অথবা এক জের হবে, তাইলে বাইতি আর কা হচ্ছে প্রনাউন, বাইতিকা, এটা মুদাফ মুদাফ ইলাইহি। অর্থ হচ্ছে কি, তোমার ঘরের নিকটে আল মুকাররাম, মুকাররাম, মুকাররামি, আল মুকাররামি, বাইতি এন্দা বাইতিকাল মুকাররামি। তো মুকাররামিটাও কি হচ্ছে, ওই সম্বন্ধ কারকেই হয়েছে, খেয়াল রাখি আমরা। আচ্ছা, এখানে এরপর আর কিছু নাই, আমরা দেখি, আমরা এক্সাম্পলে গেলে আসবো। ইংরেজি ভাষায় শব্দগুচ্ছ, ফ্রেজ হচ্ছে ক্রিয়াবিহীন কয়েকটি শব্দ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ফ্রেজ একটি উপবাক্য, ক্লজ হলো ক্রিয়াসহ একটি শব্দ, একদল শব্দ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, নাও করতে পারে। আর বাক্য হচ্ছে ক্রিয়াসহ একটি শব্দ বা একদল শব্দ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এটা একটু আমরা ঝালাই করে নিলাম। এখন আমরা আমাদের এই যে আমরা যে 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার পড়লাম, তার রিভিশনটা আমরা এই ইয়েতে দিব। তার আগে কোনো কোশ্চেন আছে কি? মনে হয় আলোচনার সময় কোশ্চেন করলে ভালো হবে। আচ্ছা, প্রথমটাই দেখো আমাদের আছে কি, বিসমিল্লাহির রহমানির রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিমি। এখানে আমরা পড়ছি মনে হয় বি যোগ ইসমুন, বি যোগ ইসমুন, আবার ইসমুন যোগ আল্লাহি, মানে বিসমিল্লাহি কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। ইসমুন, ইসমুন ছিল কি, ইসমুন হচ্ছে অর্থ হচ্ছে নাম, নাম। তো এর সাথে বি, এর সাথে যোগ হওয়াতে আমরা পড়ছি কিন্তু বি এবং লাম দুইটা হরফে জের, এটা কি শব্দের সাথে মিলে থাকে, লেগে থাকে, সংযুক্ত হরফে জের। আর অন্যান্য হরফে জের গুলো আলাদা থাকে, মিন, আলা আমরা দেখব। তো এখানে বিসমি
এটা কি হচ্ছে হরফেজেরটা ইসমুনের সাথে মিলে বিসমিন হয়েছিল, কিন্তু এই যে বিসমিন এই শব্দগুচ্ছটা আল্লাহের সাথে মুদাফ মুদাফিলে হয়েছে, এই জন্য ওই বিসমুন অথবা বিসমিনের দুই জের এক জের হয়ে যাবে নির্দিষ্ট হয়ে গিয়ে। তো বিসমিল্লাহি, আর আল্লাহি তো আমরা জানি ওটা কি হবে, সম্বন্ধটা রাখা হবে, তো বিসমিল্লাহি। এরপরে কিন্তু ইম্পর্টেন্ট কথা, বিসমিল্লাহি আর রহমানি, এটা কিন্তু কি বিশেষণ। এই আল্লাহর নামে আল্লাহর বিশেষণ, কিন্তু হয়েছে কি, যেহেতু আল্লাহি জেরে আছে, আর রহমানিও জেরে হবে, আর রহিমিও জেরে হবে। আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানুর রহিমু, তাইলে ভুল হয়ে যাবে। পড়তে হবে কি, আমরা যে সারা জীবন পড়ে আসতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে আমরা বলছিলাম যে আমরা যখন পেশ থাকবে, জবর থাকবে, জেড থাকবে, আমরা থামবো, থামাটা এমন ভাবে করার চেষ্টা করতে হবে যেন যে শুনবে সে বুঝতে পারে যে এখানে আসলে পেশ ছিল, জজম হয়েছে, জবর ছিল, জজম হয়েছে, জের ছিল, জজম হয়েছে থামার কারণে, কিন্তু আমার থেকে যেন ধরতে পারে। এটা খুব কঠিন, আমরা খেয়াল করব যখন আমরা কোনো তেলাওয়াত শুনবো। 2 নম্বর, মেনে চলে গেছিল কেন? আচ্ছা, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, যেটা আমরা আজকে পড়তে চাইছিলাম, ভালোই হয়েছে। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এরপর হচ্ছে আর রহমানির রহিম। আলহামদু সব প্রশংসা, সব যাবতীয় প্রশংসা। এখানে আল নির্দিষ্ট যদিও, কিন্তু এই আলটা বোঝানো হয় যাবতীয় বুঝার জন্য। এটা টি না, এই আল মানে নির্দিষ্ট টি না, প্রশংসা টি না, অর্থ হবে কি যাবতীয় প্রশংসা, সব প্রশংসা, সকল প্রশংসা লিল্লাহি। লিল্লাহি আমাদের আহ লি যোগ আল্লাহ, আল্লাহ জি আল্লাহু যোগ আল্লাহু। এটা আমরা মনে হয় 7 নম্বর চ্যাপ্টারে পড়েছি যে কোরআনে এইভাবে কিছু কিছু আল, কিছু কিছু আলের আলিফ, কিছু কিছু আলের আলিফ এবং লাম পুরোটাই বাদ পড়ে যায়। এই লিল্লাহির এখানেও তাই, লি যোগ আল্লাহু, এখানে কি হয়েছে, ওই ইয়েটা আলিফ, এখানে শুধু মনে হয় আলিফ লাম নাকি আলিফটা বাদ পড়েছে, আল্লাহি, লিল্লাহি, তাহলে এখানে হ্যাঁ আলিফ লাম দুটোই বাদ পড়েছে, লিল্লাহি হয়েছে। লিল্লাহি হচ্ছে কি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর প্রতি, আল্লাহর দিকে। আর এরপরে হচ্ছে কি দেখি, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এখন এই যে রব্বিল আলামিনটা কি ছিল, আসলে ছিল রব্বুল আলামিনা, রব্বুল আলামিনা। এই রব্বু এবং আলামিন মিলে হয়েছে মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু ওই লিল্লাহির কারণে, লিল্লাহির কারণে ওই রব্বি হয়েছে। হ্যাঁ, রব্বিটা হচ্ছে কি লিল্লাহের, কি রব্বিটা লিল্লাহির, মুদাফ ইলাইহি রবটা আল্লাহর কি একটা গুণবাচক নাম,
হুম রব হচ্ছে প্রতিপালক, সাস্টেইনার। তো আল্লাহর একটা গুণবাচক নাম বিশেষণ, তাইলে লিল্লাহের বিশেষণ হচ্ছে রব্বুন। কিন্তু যেহেতু হুম লিল্লাহি হয়েছে, এই জন্য এটা হওয়ার কথা, এটা হয়ে গেছে কি রব্বিন। কারণ বিশেষণ বিশেষ্যকে কি করবে? অনুসরণ করবে। হুম অনুসরণ কি কি ব্যাপারে করবে? নির্দিষ্ট হলে করবে, অনির্দিষ্ট হলে করবে, এক বচন হলে করবে, তারপরে বহুবচন হলে করবে, তারপরে কি কর্তা হলে করবে, কর্ম মানে কর্ম হলে কর্ম হবে, কর্তা হলে কর্তা হবে, এইভাবে ফলো করবে। তো লিল্লাহি, অতএব এটা রব্বিন হয়ে গেছিল, রব্বিন। এখানে রব্বিনটা আলামিনের সাথে কি হয়েছে? মুদাফ মুদাফিলাই, বিলাফি মুদাফ মুদাফিলাই, এই জন্য এখানে রব্বি হয়ে গেছে। আমাদের মাথায় সবসময় থাকতে হবে এটা ছিল বিশেষ্য। বিশেষ্য হলে কি কি হওয়া উচিত ছিল? দুই জবর, দুই জের, দুই পেশ। কিন্তু আমরা মাত্র পড়ে আসলাম কি মুদাফ বিশেষ্য হবে, হলো কি হবে? মুদাফের আলো থাকবে না, অথবা দুই পেশ, বেশি থাকবে হ্যাঁ নুন তানবিনও থাকবে না। আলো থাকবে না হ্যাঁ আলো থাকবে না, অথবা তানবিনও তানবিন থাকবে না। কিন্তু এটা বিশেষ্য হিসাবে আমাকে চিনতে হবে। রব্বিল আলামিন, রব্বিরটা একটা বিশেষ্য, আলামিনটাও একটা বিশেষ্য। আলামিনটা হবে সম্বন্ধ কারকে, এটা আমরা জানি, আলামিনী, আলামিনা। ওই যে প্রত্যেকে আসলো, মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিন, না এই যে আলামিন। হ্যাঁ, মুসলিম চার্টটা খুব বিশেষের জন্য, মুসলিম চার্টটা আমাকে জানতে হবে। আর ক্রিয়ার জন্য চার্টটা তো আমাদের 123 নম্বর পেজে, এখানেও আসবে, আমাদের হয়তো 12-13 নম্বর চ্যাপ্টারেই আসবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? আর রহমানি, আর রহিমি। এই যে আর রহমানি আর রহিমিও কিন্তু আল্লাহর কি গুণবাচক নাম। ধন্যবাদ সেই জন্য যেহেতু আল্লাহি সম্বন্ধ কারকে হয়েছে, আর রহমানীয় সম্বন্ধ কারকে, আর রহিমেও সন্দেহ কারকে। কারণ এখানে কেন হয়েছে এটা আমরা সূরা ফাতিহায় দেখব, যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম। এই যে আমরা আগে যে থামলাম, সেখানে কিন্তু দেওয়া আছে লাম আলিফ, মানে এখানে থামার প্রয়োজন নাই, থামলে অসুবিধা নাই। কিন্তু এটা কন্টিনিউ একটা আহ বাক্য। আর সেই জন্যই বাক্য যদি এটা ডিসকন্টিনিউ করতো, তাহলে কিন্তু এখানে আর রহমানু আর রহিমি হতো। কিন্তু যেহেতু এটা কন্টিনিউ, ওই আমাদের চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এই জন্য আর রহমানি আর রহিমি। এর পরেও কিন্তু আছে, আমরা যদি কোরআন শরীফটা কেউ যদি কোরআন শরীফ বের করতে চাও, বের করতে পারো। মালিকি ইয়াউমিদ্দিনি, এখানে এসে কিন্তু ফুল স্টপ হয়েছে। এর আগেও কিন্তু লাম আলিফ দেওয়া ছিল, গোল চিহ্নের উপর লাম আলিফ দেওয়া ছিল। তারপরে এর দুবন্ত একটা কন্টিনিউয়াস আয়াত, বাক্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত একটা বাক্য কমপ্লিট হলো। তো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকিটাও কিন্তু আল্লাহর কি হলো? একটা গুণবাচক নাম। আর ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি। ইয়াউমিদ্দিন, ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি। এরপরে আমরা 4 নম্বরে যাই। কুল আউযু বিরব্বিন নাসি মালিকিন নাসি। কে কথা বলছে কে? আপার এখানে। আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, না আমি তো মনোভাগে বন্ধ করলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপাকে বন্ধ করে দিলাম।
আচ্ছা, তো আহ কুল, কুল হচ্ছে তুমি বলো। তুমি বলো। হ্যাঁ, এটা হচ্ছে আদেশবাচক শব্দ। কুল, এটার ক্রিয়াটা, আচ্ছা এটা আমরা পড়ি নাই, মানে কুল শব্দ অর্থ হচ্ছে, ঠিক আছে এটা পরে বলি, অসুবিধা নেই। কুল আমরা মনে রাখি, হাওয়ালা। হ্যাঁ কাওয়ালা থেকে। কাওয়ালা বলে যে কথা বলা, আর কুল মানে বলো, আদেশ। তো বলো কি, হে রসুল তুমি বলো, আউযু। আউযুটা আমরা এই ক্রিয়ার সে চার্টটা যদি আমাদের মুখস্থ থাকতো, আমরা এটা সহজেই অর্থটা বের করতে পারতাম। ইয়াউযু, ইয়াউজু। তাউযু, আউযু, নাউযু। নাউজ। এটা হচ্ছে বর্তমান কাল। ইয়াউযু, তাউযু, ইয়াউযু মানে সে আশ্রয় চায়, হুম। আউযু মানে আমি আশ্রয় চাই, সরি হ্যাঁ, তাউযু মানে তুমি আশ্রয় চাও, আর নাউযু মানে আমরা আশ্রয় আমরা চাই। আশ্রয় চাই। নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আউযু, আমি আশ্রয় চাই, ওই বিরব্বিন নাস। হুম। বিরব্বিন নাস হচ্ছে কি মুদাফ, মুদাফ ইলাই। মুদাফিলাহি। হুম। এগুলা সহজগুলো আমার বুঝতে অসুবিধা নেই, পরেরটা আমরা দেখবো। তারপরে কি মালিকিন নাস, ওই মালিকুন, মালিকিন নাস একটা মুদাফ, মুদাফ ইলাই এক জোড়া, আর হুম। বিরাব্বিন নাসি আরেকটা মুদাফ, মুদাফ ইলাই। হুম। রব্বিন নাস, মালিকিন নাস, মানুষের রব এবং মানুষের বাদশাহ, মানুষের অধিপতি আশ্রয় চাই। তারপরেরটা কি আছে 5 নম্বর, ইলাহিন নাস, একই জিনিস, ইলাহিন নাস। এটা ছিল ইলাহুন, যেহেতু মুদাফ মুদাফ ইলাহ হয়েছে, ইলাহিন নাস। এখন ওই আন্নাস শব্দটা কি, যদিও আল নাস, কিন্তু ওরা বলছে মুদাফ ইলাহিতে কিন্তু আলটা বাদ যাবে না, তাই না? হুম। মুদাফে যদি আলতা থাকতো বাদ যাবে বলছে, আমরা দেখি ওটা কোথাও পাই কিনা, এটা আমারও কখনো খেয়াল করি নাই। তো ইলাহিন নাস আর একটা মুদাফ, মুদাফ ইলাই, হুম। আমরা কি বলবো, ইদাফা বলবো, ইজাফা অথবা ইদাফা বলবো। এখানে একটা ইদাফা হয়েছে, ইলাহিন নাস মিন। এই মিনটা হচ্ছে কি বিযুক্ত, অত সেপারেট হরফেজের। বি এবং লামটা হচ্ছে অ্যাটাচড হরফেজার, আর মিনটা হচ্ছে ডিটাচড। যেমন হুম। আমাদের ছিল প্রনাউন অ্যাটাচড এবং ডিটাচড। হুম। আচ্ছা, তাহলে মিন, মিন মানে হইতে, শাররিল ওয়াসওয়াস, এই শাররিল ওয়াসওয়াস এটাও কিন্তু আসলে ছিল কি শাররুন। শাররুন মানে অমঙ্গল, অনিষ্ট, শাররুন। আর শাররুন আর আল ওয়াসওয়াসু হচ্ছে কি কুমন্ত্রণা। হুম। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা। এটাও কিন্তু কি বিশেষ্য বলো, বিশেষণ বলো, যেটাই বলো বলো। তো বিশেষ্য বলতে পারো, বিশেষণ বলতে পারো। তো শাররুল, শাররুল ওয়াসওয়াসি, কিন্তু আগে মিন থাকার কারণে মিন রি। শাররিল ওয়াসওয়াসি। এই, এই যদি আমি হরফে জেরের ইফেক্ট এবং মুদাফ মুদাফ ইলাই যদি আমার মাথায় থাকে, তাহলে আমার কখনোই কিন্তু জের, জবর, পেশ, কোথায় জের হবে, কোথায় জবর হবে, কোথায় পেশ হবে, এটা আমি কখনোই ইনশাল্লাহ ভুল করব না। এই জন্য হুম। মিন শাররি, মিন যেহেতু আছে এটা শাররি হবে। আর শাররি কেন হইল, শাররিল ওয়াসওয়াস হচ্ছে ইদাফা, অথবা এখানে ইদাফা।
এখানে দুই জবর হওয়ার দুই জের হওয়ার কোনো কারণই নাই, এক জের হবে। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসি, আর যেহেতু এখানে আল আছে, আল ওয়াসওয়াসু ছিল আল ওয়াসওয়াসি, মিন শাররিল ওয়াসওয়াসি খন্নাস, আল খন্নাসি, যেহেতু খন্নাসটা আরেকটা বিশেষ্য, কিন্তু এই খন্নাসটা কিন্তু ওই ওয়াসওয়াসার সাথে ইয়ে হয়নি, এই মুদাফিলাই হয়নি। ওটা কিন্তু আল খন্নাসি হচ্ছে আলাদা একটা বিশেষ্য, খন্নাসি। খন্নাস। কিন্তু যেহেতু ওয়াসওয়াসি হলো সেই জন্য খন্নাসি, হুম, যেহেতু হুম, একই আয়াতের ভিতরে আছে। হুম। ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি, আসলে এটা খন্নাসির কুমন্ত্রণার অনিষ্ট হইতে, হুম, খন্নাসির কুমন্ত্রণার অনিষ্ট হইতে। খন্নাসিটা শাররিল ওয়াসওয়াসের সাথে সম্বন্ধ কারকে আছে, এই জন্যই খন্নাসির ওয়াসওয়াসির শাররি হইতে মানে অনিষ্ট হইতে, ওয়াসওয়াসি মানে কুমন্ত্রণা। আচ্ছা, তারপরে কি আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী মানে যে, হুম, আর ইউওয়াস, আমাদের কি খুব স্লো হয়ে যাচ্ছে যে কথা, এই যে আর 10 মিনিট আছে মাত্র। আল্লাযী ইউওয়াসউইসু, ওয়াসউইসু যেটাই বলি আমরা, এই যে ওয়াসওয়াসা ওই আগে পড়ে আসছিলাম, মিন শাররিল ওয়াসওয়াসি, এই যে ওয়াসওয়াসু এটা কিন্তু 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। হুম, সারা 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া কোরআনে লেস দেন 0.1%, তাই 10-12টা, আমরা হয়তো 2-3টা পাইছি। আমরা এই ওয়াসওয়াসাটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া, কিন্তু এটা ডেরাইভ না, কিন্তু মূল ক্রিয়া। এই ওয়াস ওয়াসা ছিল, কিন্তু এটা যখন ওই যে ইউ ওয়াস বিসু মানে এটা বর্তমান কারকে হলো এই ফরম্যাটে হবে, এটাকে হুম, মনে রাখার জন্য, এটা নিয়ে আমার ব্যবসার দরকার নাই। ইউ ওয়াস বিসু, হ্যাঁ, যে কুমন্ত্রণা, যে কুমন্ত্রণা দেয়, ফি মানে মধ্যে, সুদূরিন নাস, এই যে সুদূরুন, সুদূরুন নাসে মানুষের সদর, সুদূর, সুদূর মানে হুম, অন্তর, অন্তর, এটা কিন্তু কুকুর বিড়ালের কথা হয়নি, নির্দিষ্ট সুদূরিন নাস, মানুষের সুদূরে, মানুষের অন্তরে কি করে অন্তর। ওয়াসওয়াসা দেয়, হুম, কুমন্ত্রণা দেয়, এই যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। আচ্ছা, এখন বলা হচ্ছে এটা আরেকটা জিনিস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, হুম, হ্যাঁ, এটা তো পড়ি না, হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, হ্যাঁ। এখন এখানে বলি তো দেখি আছে, হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান্নাসি, এখানে কি মুদাফ মুদাফিলাই আছে? নাই, কারণ মিন তো ঠিক হতে আছে, না মিন আল হইতে। জিন, আল জিন্নাতি ওয়া আল নাসি, অতএব যেহেতু দুটাতেই আল আছে, অতএব এখানে মুদাফ মুদাফিলাই হয় না, এখানে হুম, জিনও আলাদা একটা জাতি আর নাস হচ্ছে মানুষ। এখন হুম, বলতেছি কি, ওই খন্নাসের
ডেসক্রিপশনটা হচ্ছে খন্নাস, মানে যে কি করে মানুষের ওই কুমন্ত্রণা দেয়। খন্নাস, খন্নাসের পরিচয় হচ্ছে কি, সেটা জিন থেকেও হতে পারে, মানুষ থেকেও হতে পারে। খন্নাস মানুষের মনে কুমন্ত্রণা দেয় জিন এবং মানুষ। তাহলে আল জিন্নাতি, এটা কি আল জিন্নাত ছিল, মিনের জন্য হয়ে গেল আল হুম জিন্নাতি। এবং আর যেহেতু ওয়ান নাসি, ওই মিনের জন্য ওয়ান নাসি, যেহেতু একই, একটার সাথে আরেকটা সম্পর্কিত আছে। সম্পৃক্ত। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন দেখি, জাস্ট এই জিনিসটা পড়ে শেষ করি। মিনাল, মিনা অর্থ কি? মিন, মিন মানে হইতে। হ্যাঁ, এটা এই যে মিনা যে লেখা লেখা আছে কিন্তু মিনা, হুম কিভাবে কেন লিখলো ওরা? মিনা। হ্যাঁ, এটা আসলে আমরা বলছিলাম, এটা খুব করে মনে রাখতে হবে, এটাও খুব বেশি কোরআনে আছে। মিন আল জিন্নাতি, মিন আল জিন্নাতি। এখন মিন মানে মিনের পরে কি আছে? ইয়ে, যজম। মিনের উপরে আছে কি যেন, সাকিন। হ্যাঁ, আর আল জিন্নাতি, আল জিন্নাতি লেখার সময় কি কি করি আমরা, আলিফের উপরেও কিন্তু হরকত দেই না, লামের উপরে আমরা দেই জজম। তুমি দেখবা, হ্যাঁ, প্রথম আল পড়ার জন্য আলের উপরে আমরা জবর দেই, কিন্তু নর্মালি যেখানে আল আছে সেখানে কিন্তু আলের আলিফের উপরে কোনো হরকত থাকে না, লামের হুম উপরে হরকত থাকে, সেটা হচ্ছে জজম। এবং হুম পাশাপাশি দুইটা যজম থাকলে এটা উচ্চারণ করা যায় না। হুম আর উচ্চারণ করা না যার কারণে প্রথম যে যজমটা, এটাকে যে প্রয়োজন বেঁধে ভেদে জবর, জের অথবা পেশ করে দেওয়া হয়। এইখানে হচ্ছে মিনাল জিন্নাতি, এই জন্য নুনের উপরে জবর দিয়ে পড়ার সুবিধা করে দেওয়া হয়েছে। আসলে শব্দটা ছিল কি মিন, একটা হরফে জে। সে কি হুম করেছে, আল জিন্নাতুকে আল জিন্নাতি করেছে, এবং ওয়ান নাসুকে ওয়া আল নাসুকে নাসি করেছে। এই হুম মিন হচ্ছে হরফে জের, এর অর্থ হচ্ছে কি, হইতে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম দুইটা সূরাতে কত মানে গ্রামার এবং ইয়ে আছে। বড় হুম বড় হুম সূরাতে কিন্তু গ্রামার অনেক কম, ছোট সূরাতে গ্রামার গুলো অনেক বেশি। হ্যাঁ, আমরা এখানে দেখি ওদের এরপরে মনে হয় লেইলা, ওই যে দেখো এরপরেই আসছে লেইলা ফি কুরাইশ ইজা যা। তার মানে ওনার এক্সাম্পল দিয়েছে কি, প্রথমে সূরা ফাতিহা, তারপরে দিল সূরা নাস, এরপরে দিয়েছে সূরা নসর। হুম ইনশাআল্লাহ কালকে এই অর্থ ইয়েগুলা পড়বো। আমাদের হুম এখন দোয়াটা পড়ে ফেলি, এরপর আমরা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করব। দোয়াটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এমন প্রশ্ন আছে কিনা বলো? আমাদের কি খুব স্লো হচ্ছে নাকি কথা বলা? না ঠিক আছে দুলমা। এর চেয়ে তাড়াতাড়ি করলে মনে হয় আমাদের বোঝা যাচ্ছে অসুবিধা না, হবে, এতে তাই না? তাড়াতাড়ি পড়লে বোঝা যাবে না। বোঝা যাবে না। ঠিক আছে, কোন প্রশ্ন আছে? আমার ধারণা কোনো প্রশ্ন নাই। না। শুধু আমাদের বারে বারে আমি একটা কথা বলছি, মুদাফ মুদাফ ইলাইহিটা খেয়াল করতে হবে, তার আগের শব্দটা খেয়াল করতে হবে, তারপরে শব্দগুলো খেয়াল করতে হবে, যে এটা মুদাফ মুদাফ পাশাপাশি কিন্তু দুই তিনটা মুদাফ মুদাফিলে হইতে পারে। যেমন বিসমিল্লাহি, এখানে কিন্তু বিসমি একটা মুদাফ মুদাফিলাই, আবার বিসমিল্লাহি ইসমিল্লাহি আরেকটা মুদাফিলাই। অত পাশাপাশি দুইটা তিনটা অক্ষর মিলে মুদাফ মুদাফিলাই হতে পারে। বি যোগ ইসমুন
যোগ আল্লাহ, এই তিনটা কিন্তু মুদাফ মুদাফিলা হয়েছে একসাথে। হুম। হুম। তাহলে আমরা আজকে এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।